আমি তোমার জামা কেন দেব? সরে যাও বলছি। শোনো, আমি যা দেবো তুমি নিয়ে নাও। আমায় যদি ভালোবাসো গো, কি হবে? ও রহিম, দেব ঘোড়া কিনা গো, শুনো রহিম, রহিম গো। লাগবে না আমার। শোনো, ভালো হবে। চাই না তোমার ভালোবাসা গো, ও তাজেল। চাই না তোমার জামা গো, শুনো তাজেল, তাজেল। চাই না আমি। আমি তো বলছি ভালো হবে। আমার দিদি শুনলে পহনি গো, ও তাজেল কি না দিবে ঘুরা গো, শুনো তাজেল, তাজেল গো। বুঝলে, আমার দিদি শুনলে পরে কিনে দেবে। তোমার দিদি কিনে দিতে পারবে না, অথচ আমি যা বলেছি তুমি রাজি হয়ে যাও। আমি না। তোমার দিদি গরিব মানুষ গো, ও রহিম, টাকা যে তার নাই গো, শুনো রহিম, রহিম গো। ঠিকই তো, দিদি কোথায় পাবে? রাজি হয়ে যাও। তবুও কিনে দেবে। পারবে না তো? পারবে। বিশ্বাস করছো না? শোনো, আমি যা বলেছি তুমি মেনে নাও। শোনো, কখনোই আমি তোমার কোনো কিছু নেব না। কেন জানো? কেন? আমার দিদি শুনলে অবশ্যই আমাকে ঘোড়া জামা কিনে দেবে। তাই বলছি, বৃথায় আমাকে বিরক্ত করবে না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। বাবা না জানে দিদির কথা, দিদি প্রেমে মইজনা মন না জেনে, ও প্রেমে মইজনা। ছাড়ো বলছি। দিদি আমি যাচ্ছি। শোনো তাজেল গো, মন না জেনে
বাদশাহজাদি, তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আবার আমার নেই। অবশ্যই এ রাজ্যের কারো বলার অধিকার নেই। ঠিক বলেছ, এ রাজ্যে কারো বলার অধিকার নেই। আমি শুনেছি তুমি নাকি আমার দাদার সঙ্গে লেখাপড়ায় ঠিক পেরে ওঠো না। তবুও তোমাকে সহজ একটি প্রশ্ন করব, সঠিক জবাব দেবে কিন্তু। অবশ্যই দেবো। আচ্ছা বলো তো, একটি মাছি একটু নৌকা বাইতে পারে? সামান্য একটি প্রশ্ন আমাকে করেছো, আমি উত্তর দিতে পারবো না? হ্যাঁ বলো না। কেন? একটি মাঝি একটি নৌকাই বাইতে পারে। বাহ, খুব সুন্দর করে প্রশ্নের উত্তরটি দিয়েছো। একটি মাছি শুধু একটি নৌকা বাইতে পারে। আচ্ছা তাজেল, তোমার কি মাঝির অভাব পড়েছে? একদম চুপ। এখানে দেখ ছোট বড় অনেক ধরনের মাঝি রয়েছে, তোর যে কয়টা লাগে তুই নিয়ে নে। আর যদি তাতেও তোর না হয় আমার সঙ্গে চল, যে কয়টা লাগে আমি দিব। আর দ্বিতীয়বার যদি আমার দাদার দিকে চোখ তুলে তাকিয়েছি, তোর চোখ দুটো উপরে দিতে আমি বাধ্য হবো। কথাটা তোর মনে রেখে দিস। না না না, সামান্য এক মালিনীর বাচ্চা হয়ে এই কাজলকে করে যায় অপমান। আমিও যদি এর প্রতিশোধ না নিতে পারছি তাহলে আমার কি তাজেল নয়? ও মাসি গো, ও শুনেন 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 মাসি গো, ও মাসি বলি যেও না রে গো আমার মাসি, মাসি এভাবে কাঁদছিস কেন? আমায় বল। আসবিনে আসে দাদাই গো, ও মাসি হাসি দেখে নিতে গো আমার মাসি, মাসি গো। আজকে কেন আসি দাদাই গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি, মাসি গো। বলো না মাসি গো, দাদা কেন আজ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে? মাসি গো, আমি যে কিছু বুঝতে পারছি না। কে মেরেছে, কে বকেছে গো, ও মাসি জিজ্ঞেস করো তারে গো আমার মাসি, মাসি। ঠিক আছে, সে আসুক, আমি তাকে জিজ্ঞেস করি। ঠিক আছে, আমি ওখানে লুকিয়ে সব শুনবো। তুমি তাকে জিজ্ঞেস করো তার কি হয়েছে। আচ্ছা, বাসায় একা পড়ছে আমার শ্বশুর মশাই। এ কি বলছিস মাইজি? হ্যাঁ বাচ্চায় একা পর তার শ্বশুর আছে? হ্যাঁ ভাবছি। তাহলে তো তুই আমার মনি ভাজিস মাইজি। না ভাবছি, আমি তোমার মেয়ে আছি, মেয়েই থাকবো। ঠিক আছে চল আমার সঙ্গে করবে। এই মুহূর্তে আমি তোকে উড়িয়া বাজ করাম আর চোরির জামা দিয়ে দেবো। তাই চলো।
দিদি, এই পোশাক অনেক সুন্দর লাগছে আমাকে। মনে হচ্ছে আমি রাজপুত্র, তাই না? ওইটা পড়তে হবে। ঠিক আছে, পরিয়ে দাও। দাদা, দিদি। দেখো তোমাকে কেমন লাগছে। সত্যি বলবো দিদি, সত্যি সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার সাজানো তোমার পছন্দ হয়েছে। খুব ভালো হয়েছে। আর আমাকে খোদা, আমি ওকে কি বলছি? খুব সুন্দর লাগছে আমাকে। ময়ূরের সম্বন্ধর কাছে অবলাইমি নতি কন্দ সে প্রীতি দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই দেখি কাঁদো, এই আবার হাসো। তোমার কখন যে কি হয়ে যা আমি কিছুই বুঝি না। তুমি যদি তা বুঝতে, আজকে কাঁদবে না। হয়তো বা আমার এতটা কষ্ট হতো না দাদা। আমার তো কেন ভেবেই আনন্দ তুমি লাগছে। বোঝো না দাদা? কালকে আমি স্কুলে যাব, খুব মজা হবে স্কুলে গেলে। আমি এখন রাজা, রাজপুত্র, ঘোড়ায় করে স্কুলে যাব। কেঁদো না দিদি, তুমি কাঁদলে আমার কান্না আসে, শুধু শুধু কাঁদে। কাঁদে শুধু। আমার বন্ধু শ্যামরা পাশারি মা যায়া দাদা। দিদির বন্ধু আছে? কই, আমাকে তো কোনোদিন বলোনি। তোমার বন্ধু আছে, শ্যামলার বাঁশিও বাজায়। থাকতে পারে, শুধু কাঁদে, পাগল। ওরে আমার বন্ধু কাঁদে শুধু। বাঁশরি মা যায়া প্রাণ বন্ধু রে
ভিজা চোলা কাঁচা দিদি কেঁদো না তুমি, শুধু শুধু কাঁদো। আমি স্কুলে যাব, আনন্দ করবে, গান করবে, নাচবে, তারা শুধু কাঁদে। তুমি কেন কাঁদো? ভিজা চোলা কাঁচা কাঁদে শুধু। দিদি তুমি কাঁদলে শুধু আমি আমার বন্ধুর বাড়ি নারকেল তারে নারকেল বারো মাস ধরে শোনো বন্ধু দিন থাকিতে কেন যে কাঁদে বলেও না, কিছুই না, শুধু কাঁদে আর কাঁদে। কি হয়েছে আমাকে বলো, আমি সমাধান করে দেব। হ্যাঁ বন্ধু রে তো হাওয়াই
চলে যাও। ঠিক আছে দিদি, পোশাকটা ভালো হয়েছে, শুধু পায়জামাটা অনেক লম্বা হয়েছে। এটা স্কুল থেকে যখন আসবো কেটে ছোট করে দিবে। ঠিক আছে। যাচ্ছি, কেঁদো না পাগলের মতো এ শুধু দাদা কাঁদ। দাঁড়াও না, কি? চলো আজ আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে চলো। হ্যালো, সর্বার্থ সুধী এলো আরিফ ভাই, বিশিষ্ট গরুর ব্যবসায়ী, রূপবানের গানে সন্তুষ্ট হইয়া 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, উনি যেন আরো বিচ্ছেদ গান গায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। হ্যালো হ্যালো, সম্মানিত সুধী, আসলে রাত্রি অনেক হয়ে গেছে, আমরা শুধু এখন সামনের দিকে যাব আর কি, মানে বিচ্ছেদের দিকে। নাকি সবাই বলছে যে তোমরা আসলে বিচ্ছেদের দিকে চলে যাও, বিচ্ছেদ করো। তো আমরা কিছু কিছু অংশ মানে বাদ দিয়ে শুধু গানগুলো, যে মেন মেন অভিনয়গুলো, এগুলোতে যাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে। তাজেল, দেখেছো তুমি বলেছিলে আমার দিদি পোশাক দিতে পারবে না, এই যে দেখো জরির জামা, উড়িয়া বাজ ঘোড়া ওইখানে বেঁধে রেখে এসেছি, দেখেছো? ঘোড়া বেঁধে রেখেছো, হ্যাঁ। কিন্তু আরেকটি শর্ত আছে, কি তুমি শর্ত? মেনে নাও। কি? তোমাকে হাতির আম্বারাতে স্কুলে আসতে হবে। কখনোই না, বারবার তুমি একটার পর একটা দিয়ে যাবে, সেটা আমার পালন করতে হবে। অবশ্যই হবে। ও আল্লাহ গো, ও কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ, আল্লাহ গো। আমি এখনই কি করবো বুঝতে পারছি না।
তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার হাতি গো শোনো তাজেল তাজেল গো ছাড়ো বলছি শোনো রাগ করো কেন? তোমায় যদি ভালো বাসি গো ও তাজেল আচ্ছা লুকাই বন্ধ বলবে গো শোনো তাজেল তাজেল গো তোমাকে ভালোবাসলে লোকে মন্দ বলবে তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না বুঝলে আচ্ছা লোকের মন্দ পুষ্প চন্দন ও রহিম করেছি মোর গলে গো শুনো রহিম রহিম গো পাগল হয়ে গেছে তাদের আসলে বড় লোকের মেয়ে তো টাকা পয়সার তো অভাব নেই শুধু অহংকার আর অহংকার শোনো এই যে শোনো বলো তোমাকে ভালো সুন্দর আছে শোনো তোমাকে ভালোবাসতে পারে কিন্তু কি কিন্তু তুমি যদি কখনো আমাকে ফাঁকি দিয়ে চলে যাও তখন আমার উপায় হবে কি ওই আমি তোমার কি ফাঁকি দেব না আমি তোমার আচ্ছা। ফাঁকি দেব না সত্যি বলছো সত্যি ফাঁকি দেবে না সত্যি বলছি। তাহলে প্রেম করা যাক খেতে দিব মাখন গোছা আচ্ছা। ও শুইতে দিব ফুল বিছানা ভালোই তো লাগে দিব ও জানির পরাইব জরির গজা মা পরাইব ও জরির গজা আমি তোমার ফুলের গহলি আচ্ছা ও মধু খায় ললি ললি শেষে তো আজ যৌবন করবো সত্যি সত্যি শেষে তোমার যৌবন করবো জান শেষে তোমার যৌবন করবো শোনো বন্ধু গো ওই আমি তোমার ফাঁকি দেব না আমি তোমায় ভালো গবাসি আচ্ছা ও তাই তো আমি স্কুলাসি তাই বুঝি তোমায় সারা ভালো লাগে না
কেঁদে ফেললো তাই না? সত্যি সাগর কুলে